কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭৬। সিদ্দিকে আকবর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কান্নারত অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি তার নিকট এসে তাকে সান্ত্বনা প্রদানের জন্য আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আর কান্নাকাটি করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা পালন করবেন। বদরের যুদ্ধে গায়েবী সাহায্য। উচ্চারণ: ওলাকবাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাতু ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। অর্থ: আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন এবং তোমরা দুর্বল অবস্থায় ছিলে। অতএব আল্লাহকে ভয় করতে থাকো, তবেই তোমরা শুকরগুজার থাকবে। সূরা আলে ইমরান। অবশেষে তাই হল। সর্বপ্রকার প্রতিকূল অবস্থা এবং এত দুর্বলতা সত্ত্বেও সুস্থ অবস্থায় ও নিরাপদে রক্ষা পেয়ে যুদ্ধক্ষেত্র হতে বের হওয়া একটি অলৌকিক ব্যাপার ছিল। এ গায়েবী সাহায্য যে কি ছিল তা বিশ্লেষণ করে দেখা দরকার। সাহায্যগুলো মোটামুটি এই: ১. প্রথম সাহায্য ছিল ঘটনার পূর্বরাত্রে বৃষ্টি বর্ষণ করা। এ বৃষ্টি বর্ষণে প্রতিকূল অবস্থানটি অনুকূলে এসে গেল, আর কাফিরদের অনুকূল অবস্থান প্রতিকূলে চলে গেল। উচ্চারণ: ওয়াইজুনাজজিলু আলাইকুম মিনাস শামাই মায়াল লিজুতপোয়া হারুকুম বিহি ওয়াইজুহিব আনকুম রিজ্জাস শাইতপোয়ানি ওয়ালিয়ারবিতপোয়া আলাকুলুবিকুম ইয়াজবিতু বিহি আকুদামা। অর্থ: আকাশ হতে তোমাদের জন্য পানি বর্ষণ করছিলেন এজন্য যে তিনি তোমাদের পবিত্র করবেন, শয়তানের ওয়াসওয়াসা তোমাদের থেকে দূর করবেন এবং তোমাদের মনের সাহস বৃদ্ধি করে দেবেন এবং পা জমিয়ে দেবেন। সূরা আনফাল, আয়াত ১১। এ বৃষ্টি হতে ৩টি ফায়দা হল। ১. মুসলমানরা যথেষ্ট পরিমাণে পানি লাভ করে এবং কূপ বানিয়ে পানি আটক করে লয়। ২. মুসলমানরা যেহেতু উপত্যকার উচ্চ অংশে অবস্থিত ছিল, এ কারণে বৃষ্টির ফলে বালু জমে যায় ও দাঁড়ানোর মতো জমি শক্ত হয়। ৩. কাফের বাহিনী ছিল কি এলাকায়, ফলে বৃষ্টির দরুন সেখানে মাটি কর্দমাক্ত হয়ে যায় এবং পা বসে যেতে থাকে। শয়তানের ওয়াসওয়াসা অর্থ ত্রাস ও ভীতিসংকুল অবস্থা সৃষ্টি করা। মুসলমানরা প্রথমত এ অবস্থার মধ্যে নিমজ্জিত ছিল। ২. দ্বিতীয় সাহায্য ছিল এই যে আল্লাহ পাক তার হাবিবকে স্বপ্নযোগে কাফিরদের সংখ্যা স্বল্প করে দেখান। আল্লাহ পাক বলেন: উচ্চারণ: ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকাকবালিলান ওয়া লাউ আরাকাহুম কাছিরাল্লাফাশিলতুম ওয়ালাতানায়াতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা। অর্থ: স্মরণ করো, যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে তাদের অল্প সংখ্যক দেখাচ্ছিলেন, তিনি যদি তোমাদেরকে বেশি সংখ্যক দেখাতেন তবে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তা হতে তোমাদেরকে রক্ষা করেছেন। সূরা আনফাল, আয়াত ৪৩। এটা ছিল সে সময়ের কথা যখন হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে কোনো এক মঞ্জিলে অবস্থান করছিলেন এবং কাফেরদের প্রকৃত সৈন্য সংখ্যা কত তা নিশ্চিত ও নিঃসন্দেহরূপে জানা ছিল না। এ সময় তিনি স্বপ্নে যা দেখলেন মুসলমান সৈন্যদের তা শুনালেন। এতে তারা সাহস ও হিম্মত লাভ করে নির্ভীক চিত্তে ও বীর বিক্রমের সম্মুখে অগ্রসর হয়ে গেলেন। ৩. তৃতীয়ত, উভয়পক্ষের দৃষ্টিতে সৈন্যসংখ্যা কম দেখান। সম্মুখ যুদ্ধের প্রথম সময়ে এমনও হয়েছিল যে মুসলমানদের দৃষ্টিতে শত্রুসৈন্য কম এবং কাফেরদের দৃষ্টিতে মুসলিম সৈন্য কম দেখাচ্ছিল, যাতে উভয় পক্ষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উচ্চারণ: ওয়াইয় ইউরিকুমুহুম ইজিল তাকপাইতুম ফি আয়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম লিয়াক দিয়াল্লাহু আমরান কানা মাফুলা। অর্থ: আরও স্মরণ করো, যখন সম্মুখ যুদ্ধের প্রথম সময়ে আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিতে শত্রুসৈন্যকে অল্প সংখ্যক দেখান এবং তাদের দৃষ্টিতে তোমাদের কম দেখান, যেন যা অবধারিত তা প্রকাশ হতে পারে। সূরা আল আনফাল, আয়াত ৪৪। ৪. আর যুদ্ধ পুরাধমে লেগে যাওয়ার পর মুসলমানদের সংখ্যা কাফিরদের চোখে দ্বিগুণ বোধ হল, নিজেদের চেয়ে, যেন তারা মুসলমানদের ভয়ে ভীত হয়ে দুর্বল হয়ে যায়। উচ্চারণ: কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকবাতা ফিয়াতুন তুকবাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতু ইয়ারাউনাহুম মিছলাহিম রাজ ইয়াল আইনি ওয়াল্লাহু ইউআইয়েদু বিনাছরিহি মা ইয়াশাউ।